আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে সেই উদয় হবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে মারা আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে হানিফ তোমার সাথে আমার জমি জমা নিয়ে ভেজাল নাই মামলাও নাই তোমার মেয়েও আমি বিয়ে করি তুমি শিল্পী আমি শিল্পী এটা হলো আমাদের সবচাইতে বড় পরিচয় আছে একটা লোক আমার একটু সুনাম গাইছে তার তোমার আবার খারাপ লাগলো কে আচ্ছা আমি কই দিছি আমার গুণাগার আপনি গাই বাবা বাবা হিংসা করে না বাবা হিংসা করে না তোমার মাইসি গো আমি কইলাম এই পীর ফকির দলে আইসো মাইসির গোলামি করো সেবা করো মানুষের ভজন করো মানুষ তোমার গুণগান মানুষ হয়ে মানুষ ভজন করবে না তোমার এই যে বুঝবো না তুমি সালাম দিবে না তোমার কেউ সালাম দিব না কি সালাম দিবেন সালাম পাবেন দান করলে সম্মান পাবেন আঘাত দিলে আঘাত দাও এই পীর ফকির দলে এসো সাধুগুরুর সেবা করো তোমার গুণগান মানছে না এটা বুঝতে করা লাগবে সূরা তাকবীর তার মধ্যে আল্লাহ বলছে না আল্লাহ একটু করে দিয়েছে হ্যাঁ কারবানি আল্লাহ কোরআনটা বাণী আল্লাহ কিন্তু মুখটা আল্লাহ রাসূলের ঠিক না কোরআনের বাণী যেটা কিন্তু প্রকাশ হয়েছে আমার রাসূলের মুখের মধ্যে আল্লাহ বলছে কোরআনটা আমার কিন্তু তেলাওয়াত করে শুনিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিকমতটা আমার জ্ঞানটা আমার কিন্তু সেই জ্ঞানটা দিয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলেছেন ইহা আমার সম্মানিত রাসূলের বাণী বাণী কোরআন শরীফের মধ্যে পরিষ্কারই আছে ইহা আমার সম্মানিত রাসূলের বাণী বাণী কাজেই আল্লাহ রাসূলের মধ্যে যদি কিছু মনে করে বাবা তাইলে মানে এই কথাটার মধ্যে আল্লাহকে অস্বীকার করা হবে আল্লাহকে কি করা হবে অস্বীকার করা হবে কাজেই সাবধান খুব খেয়াল করে বুঝতে হবে এগুলি আস্তে আস্তে আলোচনা করা হবে আমাদের দেশের মানুষ কত ভাবে কইতেছে মানে নবীজি গায়েব জানে না নবীজি কিছুই বোঝে না হ্যাঁ হাসরের মাঠে হ্যাঁ বিপদে পড়ে থাকবো এরকম কথাও কিন্তু বড় বড় লোকরা বলে আমি তাদেরকে খারাপ বলি না কারণ তার তকদিরটা ভালো না তার তকদিরটা ভালো না আল্লাহ আল্লাহ রাসূল এই জ্ঞানটুক যারা হইছে তার সব জ্ঞানী হয়ে গেছে আরে আল্লাহ আল্লাহ রাসূল কি বিষয় এটা যে একবার বুঝতে পারছে তার সব বোঝা হয়ে বোঝা নাই তার কোনো কিছুই বোঝা হয় নাই সাবধান খুব সাবধান আল্লাহ আর রাসূল কিভাবে আপনি পৃথক করে দেখবেন
কিভাবে করেন আপনারা আমি বুঝে উঠতে আল্লাহ নিষেধ করছে পৃথক ভাবতে, আর আপনি বলতেছেন সে কিছুই করার ক্ষমতা রাখে না। আরে মিয়া কি কমু মাঝে মাঝে ওয়াজ শুনি, আমার গান মাইসি শোনে, আমরাও তো ওয়াজ এটা শুনি। আরে কয় কি কয় নবীজি মা আয়েশা জিজ্ঞেস করছে হাসরের মাঠে, আল্লাহ আমরা আপনি আমাদের কি করতে পারবেন? দয়াল নবী বলে মা আয়েশাকে কইতেছে যে আমি আমার নিয়ে ব্যস্ত, আল্লাহ জানি না আমার হাতে আল্লাহ কি ব্যবহার করব, আমি তো আমার নিয়ে চিন্তাই থাকুন। কথাটা কি ঠিক? সমস্ত মানুষের সুপারিশের দায়িত্ব, হ্যাঁ সবাই বলবি নফসি, একজন ব্যক্তি বলবি ইয়া হাবলি উম্মতি। তারে নিয়েও তোমরা কত রকম কথা বলো, আর আমরা এটার প্রতিবাদ করলে আমরা সিয়া হয়ে যাই। হ্যাঁ না না বাবাজি, আমি কতগুলি কথা বলি যে কথাগুলি আমাদের বিধর্মীর সঙ্গে ভালোবাসা করা যাবে না। কিসের ভালোবাসা করা যাবে? ব্যবসা বাণিজ্যে ভালোবাসা করা যাবে। কি বিধর্মীর সঙ্গে আপনি ব্যবসা ভালোবাসা করতে পারবেন? মানুষ করছে না, হিন্দুদের সঙ্গে মুসলমানরা ব্যবসা করছে না, খ্রিস্টানদের সাথে বিধর্মীদের সাথেও আমাদের ব্যবসা লেনদেন হচ্ছে। এটা হইল দুনিয়াদারির সম্পর্ক। আর নবীকে ভালোবাসা, ওলি আল্লাহদেরকে ভালোবাসা হলো ইমানি দায়িত্ব। কেউ যদি আমার এই ইমানি সম্পর্কের মধ্যে কেউ যদি আমার রসুলের মোহব্বতের মধ্যে যদি কেউ ছোট করে দেখতে চায়, ছোট করতে চায়, সে যদি আমার বাবাও হয় আমি তাকে ত্যাগ করে দেব। আমার জন্মের সন্তান হয়ে ত্যাগ করে দেবে। এখানে আমি কারোর সাথে আপোষ করতে, আমি আমার মুর্শিদের ভালোবাসার মধ্যে কেন বলছি, যিনি মুর্শিদ তিনি রাসূল। আর মৌলানা রুমি বলেছেন মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে পাইবে। এই সাধনা হলো বেলায়েতের সাধনা, যেই সাধনা করলে রাসূলকে দেখা যায়, আল্লাহর দেখা যায়। সালাম সাবধান, যা বলি আমরা তার একটা জনে কাটা কুটে না হয়। আমার কেউ না আবুল সাগর মানা করছে, ওই বিবাহের খবরদার, আমি কেস করে দেব। সাবধান, আল্লাহকে বোঝো, রাসূলকে বোঝো, তারপরে কোরআন কি জানতে পারবা, নসের জানতে পারবা। আরবিতে বলে আল্লাহ, ফার্সিতে হয় খোদা তাআলা, আরব দেশে আরবের ভাষায় বলে আল্লাহ, ফার্সিতে হয় খোদা তাআলা। বলেছেন যিশুর চেলা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে ভাড়া হলে সেভেদে জানা যায় মানুষ, আপনার আপনি ভাড়া হলে সেভেদে জানা যায়। আল্লাহ হরি ভজন পূজন এ সকল মানুষের আল্লাহ হরি ভজন পূজন এ সকল মানুষের ও চিনারে চিনাই যে চিনারে চিনাই যে জ্ঞানেন্দ্রিয় না সম্ভব
আর মনের ভাব প্রকাশিতে ভাষার জন্ম আমার মনের মধ্যে যা উদয় হয়, মনের মধ্যে যা জমা হয়, ওটা কলম দিয়ে লেখা হয়, তাকে বলা হয় ভাষা। ঠিক না? আমার মনের মধ্যে কল্পনার জগতে যা জমা হয়, ওটা কলম দিয়ে লেখলে ওটা কি হয়? ভাষা। আল্লাহরে ডাকতে, আল্লাহরে পাইতে কোনো ভাষা লাগে না মিয়া, অন্তর্জামিকে অন্তর দিয়ে ডাকতে হয়। বাবা, অন্তর্জামিকে অন্তর দিয়ে ডাকতে। হানিফ, আমার ওপারের একজন সাধক কবি যদ্দীন ফকির, উনি একটি গানের মধ্যে বলছে, হইলে নিজের দয়া করবে দয়া, থাকলে অন্তরে তারে দয়া করে যে ডাকে অন্তরে। মুখের বেলায় করো সলাপ, অন্তরে ধন্য স্বভাব, আঙ্গুর বলে খাইলে গা। প্রমাণ তার নিজাম খনি, মুর্শিদের বাক্য মানি, রত্নাকর হইল মরি দস্যু ত্যাগ করে। অন্তরের তারে তারে, অন্তরের তারে তারে, যে জোনাই ডাকে তারে তারে, অন্তরের তারে তারে, যে জোনাই ডাকে তারে। তুমি যদি ইলেকট্রিক হাওয়া না ধরে, তারে দয়া করে যে জন ডাকে। এই জন্য অন্তর্জামিকে অন্তর দিয়ে ডাকো, কোনো ভাষার প্রয়োজন পড়ে। আপনারা বলি হলে ফারা, তবে পাবি সাইল ফারা, আপনার আপনি আপনার, আপনার আপনি হলে ফারা, তবে পাবি সাইল ফারা। শিরালে সাগর লালন জানা,
করে না এরা কিছু হের কাছ থেকে শুনবো আমি যদি ভালো দুইটা কথা না জিগাই তাহলে কি কব খারাইয়া হিস্টোরি কোয়া ছাড়ার কোনো উপায় নাই আমি যা কম তাই আজকে কব বিষয়টা এইরকম তাহলে খেয়াল রাখেন দুই কথা কইলাম একটা গান দিয়ে নেই এই গানটা দেওয়ার পরে আবারও দুই কথা আছে লেখো বাবা লেখো ওই খাতায় আজকে কুলাইব না কেরা জানি পেট ফুট নিয়ে আইছে না 4-5টা কব এই করা লাগবে আগে জানো নবীর আদি অন্ত কথা রে আগে আগে জানো নবীর আদি অন্ত কথা আদি অন্তে কথা যাই না আদি অন্তে কথা যাই না মনে রাখো আখাবে আগে জানো নবী আদি অন্ত কথা রে আগে জানো নবী আদি অন্ত তোমরা খোদাকে তালাশ করো আগে যাইয়া নবী ধরো তবেই খোদা পাইতে পারো কোরআনে কথা যেমন কোরআনে তোমরা খোদাকে তালাশ করো আগে যাইয়া নবী ধরো তবেই খোদা পাইতে পারো কোরআনে কথা যেমন কোরআনে খোদাকে পাইয়া লাগছে খোদার নাই কোন মুক্তি মুক্তি আমার নবীর জ্যোতি খুঁজি রাখো মনের গতি কইর না অন্যথা কইর না অন্যথা মানুষ খোদার নাই কোন মুক্তি মুক্তি আমার নবীর জ্যোতি খুঁজি রাখো মনের গতি কইর না অন্যথা মানুষ কইর না অন্যথা খোদার যদি রূপ থাকিত মানুষ পাইত
নবী মূল কথাটাই হলো নবী মুহাম্মদ যিনি নবী তার কাছেই নবুয়ত আর নবুয়ত এসেছে বিধায় তিনি নবী নবী হইল নতুন পয়দাকরণে পয়লা যার কাছে নবুয়ত তিনি নবী আর নবী মানেই নতুন কিছু প্রকাশ করা বর্ণনা করা পাওয়া আল্লাহ তার কাছে নবুয়ত দিল তিনি নবী হইল আর যিনি নবী হইল তিনি নতুন কিছু প্রকাশ করে এই 1500 বছর আগে নবী আইছিল 1500 বছর আগে নবী আসছিল 63 বছর ধরা দামে থাইকে গেছে কোরআন নাজিল হইল এই কোরআন নাজিল হইতে হইতে আমার নবী যখন বিদায় হইল তখন কোরআন সমাপ্তি হইল ইহা হইল দলিল আর ওই 1500 বছর আগে যেই কোরআন নাজিল হইছে ওই কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা ছিল এখনো তাই আছে এক অক্ষর কমেও নাই বাড়েও নাই আমরা বেলায়েত করে নতুন কি পাইলাম পীর ফকিরেরা কয় নবী থাকতেই তো উহি আর এখন আসে ইলহাম কথা বোঝা যায় নবীজি থাকতে আসতো উহি আর এখন আসে ইলহাম আমার ভালো লাগে রে ইলহাম আসে আমার কাছে বললাম ইলহাম আসে কারণ ওনারা কয় বেকি তার মিশা কথা কয় না ইলহাম আসে তবে আমার কাছে বললাম এই যেমন বেলাইতে ভক্তি ওনার কাছে বাজার কিছু মনে করো না একটু জুলুম যদি হয় তাও দুইটা কথা মন চাইতেছে কত মানুষ আনতে তো খাবার টাবার না কি করে ওই আগে 4 বছর আইসি ওই যেরকম মানুষ আছিল ওইরকম খাবার দিচ্ছি আজকে মানুষটা একটু ভিন্ন খাবারটা একটু বাড়াই বাজার আমার এই কথাটা 2 লাইন থাকলেই গেলে নবী ছিল জিবরাইল আসতো নবীজির কাছে বলতো উহি পাইতাম আমরা পাইছি একটা কিছু আমার জানার দরকার এই 1500 বছর এই 15 বছর ধরেই উহি আসে না ইলহাম আসে আমার জানা দরকার আপনারা ইলহামের মাধ্যমে আমার কোরআন হাদিস ছাড়া নতুন কি পাইছেন এর 5টা জিনিসের কেমাই দিয়ে কইয়ে এবার দেখেন এর 5টা জিনিস কই আমি ছেড়ে শোনাইবেন ঠিক আছে 1500 বছর আগে নবী বিদায় নিছে এই 1500 বছরে আর জিবরাইল আসে নাই কোনো উহি আসে নাই আসছে ইলহাম কার কাছে বেলায়েতের ফকির যারা পীর মাশায়েখ গাউস কুতুব ওলিয়া উলিয়া যারা তাদের কাছে আমার জানা দরকার এই 1500 বছরে নতুন কি এমন ইলহাম এদের বুকের ভিতরে আল্লাহ দিয়ে দিল এই নতুন 5টা কথা আমার বাজানের কাছে আমার জানার খুব ইচ্ছা আমার বাজান যাহা বলবে উহা কোরআনে নাই উহা হাদিসে নাই কেন এটা 1500 বছর পরে ইলহামের মাধ্যমে এসে জানা দরকার ওই 5-6টা কথা কি কি নতুন আইছে এটা আমি একটু ভালো করে আবার জানবো নবীজি নবীজি আপনারা কি সাওয়াটা একটু বেশি হয়েছে আপনারা কি বেজার হয়েছে না নবী নাই জগৎ জোড়া কেহ নাই নবী ছাড়া মানুষ
তাই তো নবীরাই জগৎ জোড়া কেহ নাই নবী ছাড়া নবী আমার আরো তারা আরো শেষে গাথা রে মন আরো শেষে গাথা পাশের বলে পাগল মনা কেন করো কথা জানো নবী আদি অন্ত কথা আদি অন্তের কথা যাই না আদি অন্তের কথা যাই না মনে রাই ভোগা আগে জানগা নবী আদি অন্ত কথা জানগা নবী আদি অন্ত কথা আর আমাদের এই বিচার বাউল গান রাত্র যত গভীর হয় আলোচনা তত নিবিড় হয়। এটা হলো আমাদের পার্থক্য গানের। আমি আমার বাবাজিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, এই সময়কে আমরা একটু কাজে লাগাতে চাই। বাবাজি কথা বলা যাবে না বাবা, বাবা বাজার আপনি একটু পরে বিক্রি করেন বাবা। হ্যাঁ হ্যাঁ আপনি বেচবেন, ঠিক আছে। তো এখন আর একটু দয়া করে আপনি একটু বসেন, যেহেতু আপনিও মানুষ। প্রিয় মুর্শিদের কথা নবুয়তের মধ্যে আছে। তুমি যে স্বীকার করতাম, না করলেন কি করতাম? তাই না? যাক ধন্যবাদ। প্রথম একটা প্রশ্ন হলো, মাওলা আলীকে মসজিদ ঘরের মধ্যে শহীদ করা হলো, উনি এই বিলায় কাউকে দিয়ে যায় নাই। ইমাম হুসাইন কারবালায় 20 পানে শহীদ হইল, উনিও কাউকে দিয়ে যায় নাই। এরপরে ইমাম হুসাইন কারবালায় শহীদ হইল, তিনিও কাউরে দিয়ে যায় নাই। এই বেলায় আপনারা পাইলেন কোথায়? আর তুমি যে প্রশ্নটা করলে, এই যে তুমি পাইলে কহলে, এই যে কথাটা বললে যে বেলায়েত কাউরে দিয়ে যায় নাই, এটা লেখলো কিরা, এই গ্রন্থটা কিরা, এটা জানার দরকার। তারপরে তুমি বলছো আমি বলুন। আর একটা বিষয় হইল, একটা কথা আমার বাবাজি বলছে, আমি কথাটা প্রশ্ন করেছিলাম, আল্লাহ এবং রসুল নবীজি, আল্লাহ নবী এরা দূরত্ব কতটুকু? যেখানে জিবরাইলের প্রয়োজন হয়, যেহেতু আল্লাহ বলছে আমাদেরকে মধ্যে পৃথক ভাবিও না, সেই কথার সূত্র ধরে উনি আমাদের বুঝাইতে চাইলেন। সেটা হলো, হুজুরে পাক যখন মেরাজে গেলেন, সেই মেরাজের রাত্রে উম্মে হানির ঘরের মধ্যে আমার হুজুর পাক শায়িত ছিলেন। সেখানে আসলেন জিবরাইল, উনি বললেন তুমি যার দাওয়াতটা দেওয়ার জন্য আসলে,
তারে তুমি দেখছো কিনা? কইলো না, বলে তুমি যারে দাওয়াত যার বাড়ি তুমি দিতে আসলে তারই তুমি চেনো না, তাহলে আমারে তুমি কেমনে ঘুরে? আমার তো ব্যাকরণে ভুল, তুমি যে কিছুই জানো না এই যে বুঝলাম আজকে। আমি দাঁড়ায় বললাম এখানে পঞ্চম আসমানের উপরে ফেরেশতা যাওয়ার ক্ষমতা নাই নাই নাই। কারণ ওনাকে যখন মেরাজ হয়েছিল পঞ্চম আসমানে যাবার পরে জিবরাইল আর যায় না। রাসূল বলল কেন যাও না? বলল এটা হলো নূরের রাজ্য, এখানে গেলে আমি জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাব। অতএব এখানে আমার যাওয়ার মতো আর ক্ষমতা নাই। আর আপনি দেখাইলেন উনি সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহরে দেখবার গেল, তাই দিন নবীজির বসা। তা আপনি যে বেকার, আমি তো জানি না, আপনি তো তাও জানেন না। বেশি পেশাল পাওয়া লাগে না। আমি যদি কোন লোক থাকেন বরিশালের এখানকার, আমার কথায় বেজার হইল না। একটা বরিশালের একটা লোকের গল্প কমু। আমি বরিশালের এক লোকের ওয়াজের মধ্যে কথাটা শুনছিলাম। এই যে বলদ ছিলেন না, বলদ ছিলেন, আমরা কই বলদ। আর এই বরিশাল, কুয়াকাটা, ময়পুর, বরগুনা এই এলাকায় কইল মগা। তাই এক মগা এলে বিয়ে করছে। বিয়ে করে কিছুদিন পরে ছোট ভাই নিয়ে শ্বশুর বাড়ি গেছে বেড়াবে। বেড়াবে গেলে ওর শ্বশুর থাকে আবার সৌদি আরবে। উনি সুন্দর একটা আতর পাঠাইছে বাড়িতে, যে জামাই আসলে এটা জামাইকে দিও। ওই ছেলেটা গেছে ছোট ভাই নিয়ে বেড়াইতে। তো আবার বিকেল বেলা ওই শালি ডালি নিয়ে একটু ছোট সওয়াল তো যায় নাই। মা ওই চিন্তা করে যে পুত্রের যদি বেশি বল না করতে ভেতর লাগাই দিই, জামাই সে বেশি আদর করা লাগবে পুত্রেরই। হ্যাঁ তাই তো। ডাক্তার পুত্রে হয়ে যাও। মা ওই বলে বলাম দিয়েছেন, মা ওই বলে বলাম দিয়েছেন, এটাই তো কয় নাও। ঠিক আছে, তো মনে করছে আত্মর দায়িত্ব পুত্রের। আও বাবা আও আও আও। ঠিক আছে, তো আত্মরটা বার করে দিছে। তো আমরা তো এখানে নিয়ে তো মনে করছি এটা খাওয়ার হাত পাচ্ছে। তো মা ওই ওই জায়গায় দিছে, দিলেও হাতে নিয়ে সাইডে খাইছে। মা ওই কয় পুত্রের আতর দিলাম গায়ে মারতে সাইডে খেয়ে ফেলেছি। হ্যাঁ, আহক জামাই বলুন নে। তো সন্ধ্যার সময় জামাই আইছে। বাবা কি মা, তোমার ভাই কি এটা বলদ নি না মগা? মগা নি। কে আম্মা কি হয়েছে? তোমার হসুরে পাঠাইছে আতর, হেড়ে দিছি গায়ে মারতে, তোমার ভাই থেকে সাইডে খেয়ে যাইল। বড়াই কয় ও তো বলদ না, আস্তা মগা। দুই ভাই এক লোক আইছে, দুই ভাই মিললে খাবো না। হ্যাঁ, দুই ভাই এক লোক আইছে, দুই ভাই মিললে খাবো, আমার কে খাইতে পারে? তখন হাসুরি বুঝছে এটা আরো মগা। হ্যাঁ, তুমি যে কইয়া পঞ্চম আসমানের উপরে জিবেলে যাওয়ার ক্ষমতা নাই নাই নাই। অতএব তোমার এই কথাটা আমরা নিতে পারলাম না। কারণ আশেকা মাশেকা নামাজিস্ত কেরাবিল কাতেবিল খবর নাজাজিস্ত। আশেকা মাশেকা যখন মিলন হয়, যখন আশেকার সঙ্গে মাশেক মিলে যায়, তখন এই দুই কান্দের ফেরেশতা বোঝে না ওই জায়গায় কি হয়।
ফেরেশতাও বোঝে না যেখানে কি খেলাটা হচ্ছে চলছে। তো কাজেই ফেরেশতাকে খাওয়াই দেখা নাই। আর একটা বিষয় হইল আল্লাহ রসুল উনি একটা কথা বলছে যে আমার হইল নবী, আপনার হইল রসুল। রসুল হলো জিন্দা, উনি ছিল, উনি আছে। যাক, এটা স্বীকার করছেন ভালো। আর একটা কথা কইছে আদম নামাজ পড়ছে, পড়ছে নাকি? কথা কয় না কেন? কোন উত্তর নামাজ পড়ছিল? 350 বছর কাঁদলো। 350 বছর কাঁদবার পরে যখন আদম মুক্তি পাইলেন, মুক্তি পাওয়ার পরে আদম 2 রাকাত নামাজ পড়লো, শুকরান নামাজ। তাই নামাজ পড়ে বলে মুক্তি পাওয়ার পরে কথা বল না কে? একটা লোক আত্মীয় করে আমার মাথায় বোঝা নাই, আত্মীয় করে আমার মাথায় বোঝা নাই। বোঝেন নি আমার কথা? আমার মাথায় বোঝা নাই। একটা লোক বলেন বোঝা মাথায় লোকের কোন ইবাদত নাই। বোঝা মাথায় লোকের কোনদিন সালাম দেওয়া যায়? বাবাজি সালাম দেওয়া যায়? তাহলে আমিও নামাজ পড়বো মুক্তি পাওয়ার পরে পড়ুন। যেহেতু আদম আলাইহিস সালাম মুক্তি পাওয়ার পরে পড়ছে, ইব্রাহিম পয়গম্বর মুক্তি পাওয়ার পরে পড়ছে, ইউনূস পয়গম্বর মুক্তি পাওয়ার পরে পড়ছে, মুসা পয়গম্বর মুক্তি পাওয়ার পরে পড়ছে, আমিও মুক্তি পাওয়ার পরে পড়বো। ভাত কাউ ফ্যান দিয়ে গল্প করো, দই না মিয়া। আমার কথা আমার তুমি বেজার হয় না? আর বেজার আর কি আছে? এটা বেজারের আর কিছুই নেই বাবা। শোনো, আমি তোমার একটা বিষয় বইলে যাই, কথাটা আজকে বলি, কোনোদিনের কথাটা বলতে পারি নাই, সুযোগ হয় না। আদম আলাইহিস সালাম বাবার নাম কি? আমি তো জানি না, আপনারা কোন? তাহলে আদমের বাবা নাই? বাবা আছে? হাওয়ার বাবা নাই। আদম সৃষ্টি হলো মাটি। আদম সৃষ্টি কিসের? আদমের ঘরটা কিসের ঘর? মাটির ঘর। ফজর, জাত এবং সেবাত 2 রাকাত নামাজ। কয় রাকাত? ফজর 2 রাকাত। 2 রাকাত না ফজরে? ফজরের সময় ফজর নামাজের 2 রাকাত। একটা হলো জাত আর একটা হলো সেবাত। ঘর কিসের? মাটির। মাটির ঘর। এই ঘরটাকে যদি মাটির মতো কন্ট্রোল করতে পারো, আপনারা ছোটকালে গান শোনেন নাই? মাটির মতো হয়ে থাকি, পান করো জীবন মরণ, নবীজির খাসমা হলে যাবি যদি আমার মন। এই মাটির সাধনা যারা করে, মাটির সাধনা করবার পরে দেহটাকে যারা মাটির স্বভাবে পরিণত করে, তাদের ফজরের নামাজ কায়েম হয়। ঘরটা হলো আদম, মাটির ঘর। এই মাটি কন্ট্রোল করতে হবে আগে। মাটি যখন কন্ট্রোল হবে তখন 2 রাকাত শুকরান নামাজ তোমারও পড়তে হবে। জোহর পড়লো কিরা? কয় রাকাত নামাজ? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আল্লাহর ফরজ তো ছোট বড় হওয়ার কথা না, কথা? তাহলে ফজরে হইল 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ। কারণটা কি? আদম পড়েছিল 1 রাকাত পড়েছিল আল্লাহর জন্য, আর 1 রাকাত পড়েছিল যাদের জন্য মুক্তি পেয়েছিলেন। কার জন্য মুক্তি পাইছিল? ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ রাসূল বলেছেন আমার আহলে বায়তের ওসিলায় আল্লাহ তাআলা আদমের তওবাকে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা 1 নম্বর 37।
ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। রবের পক্ষ থেকে কিছু বাণী নাযিল হলো, সেই বাণীগুলো উসিলা করার পরে যখন তওবা করেছিলেন আদমের তওবা কবুল হয়েছিল। এটা বর্তমানে সূরা বাকারার 37 নম্বর আয়াত। তাহলে উনি এক রাকাত পড়েছে আল্লাহর জন্য, আর এক রাকাত পড়েছেন যার ওসিলায় ক্ষমা পাইল। দুই রাকাত না? যোহরের নামাজ 4 রাকাত ফরজ, এক রাকাত আল্লাহর, আর এক রাকাত রাসূলের, আর এক রাকাত বাবার জন্য, আর এক রাকাত মার জন্য। প্রথম 2 রাকাত পড়া হয় সূরা ফাতিহা, যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয় কিনা? পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়তে হয়। ইবাদতটা কোন রাকাতে তো জানোই না। তাহলে এই নামাজের মধ্যে বাবা মাকে সংযোগ করা হয়েছে, কারণ ইব্রাহিম পয়গম্বর হলো আগুনের ঘর, আর সে জীবনে শুনছেন মিয়া আগুনে মানুষ পড়ে না। কথা কন না কেন? আগুনে মানুষ পড়ে না, শুনছেন? আগুনে মানুষ পড়ে, কিন্তু আগুনে কোনদিন আগুন পড়ে না। আগুনে আগুন পড়ে, আগুনের মধ্যে আগুন দিলে আগুন মিশে যায়। ইব্রাহিম পয়গম্বর আগুন কন্ট্রোল করেছিলেন, আগুন যখন কন্ট্রোল হয়েছেন আগুনের জামা হয়ে গেছে, নূরের জামা হয়ে গেছে। যার জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুড়াইতে পারে নাই। এই আগুন থেকে মুক্তি পাওয়ার পরে উনি 4 রাকাত নামাজ পড়লো। তাহলে আগুন কন্ট্রোল করতে হবে। আগুন যদি কন্ট্রোল করো, তোমার যোহরের নামাজ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসর পড়ছে কিরা? ইউনূস পয়গম্বর। এটা কিসের ঘর? এটা গেছে মাটির ঘর, একটা গেল ইউনূস পয়গম্বর পানির ঘর। পানি না আছে, মাছে খাইছে, বোয়াল মাছে খাইয়ে 40 দিন। আবার উনারে যে মাছে খাইছে আরেক মাছে খাইছে, এরপরে 40 দিনে মানুষটা হজম, এটা বিশ্বাস হয়? কথা কয় না। এরপরে ওনার দিবসরের মধ্যে ফেলাই দিল। উনি কি খাবো? একটা লাউ গাছ হইল, সেখানে 2টা লাউ ধরছে, সেই লাউ 2টে খাইয়ে উনি আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, যা সৃষ্টি করিয়াছি পানি হইতে সৃষ্টি করিয়াছি। ওয়া জাআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, প্রাণবান যা সৃষ্টি করা হয়েছে ওটা পানি হইতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমারও বোয়াল মাছে খাইছিল, খাওয়ার পরে যখন হজম হই নাই, এই দ্বীপের উপরে ফেলাই দিছে। আমিও 2টা লাউ খাইয়ে পাচ্ছি। নবী খোঁজস আর বাড়ির দিয়ে চহিদা হস না। বাড়ির দিয়ে না খাওয়াই তুই পাথর মারতে গেছিস মক্কায়। আমার কথায় বাজার না করে বিরক্ত হইবে না। পিতার সত্তাকে রক্ষা করো, পানি কন্ট্রোল করো। ওই জন্য একটা গানের, আমি গানটার মধ্যে বলছিলাম, হ্যাঁ, খোঁজ শক্তি হইল বিলায়েত, যেখানে রয় জীবের হায়াত। Matter is moral subject of human body. মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা তার দেহের রতি। 1 ফোঁটা পানি দিয়ে একটা ওলি আল্লাহর জন্ম হয়, 1 ফোঁটা পানি দিয়ে একটা প্রেসিডেন্টের জন্ম হয়, 1 ফোঁটা পানি দিয়ে ডিসির জন্ম হয়। পারবেন? কোটি টাকা দিয়ে কিনতে পারবেন? পানি কন্ট্রোল করো। পানি কন্ট্রোল যখন করবা, তোমার পানিতে আর হজম করতে পারবে না। এই জন্য উনিও 4 রাকাত করছেন, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, বাবার জন্য, মায়ের জন্য। পানি কন্ট্রোল হলে তার আসরের নামাজ প্রতিষ্ঠিত হয়। কাইনি, এখানে বলা হয় কাইনি। মাগরিব পড়েছে, ঈসা আলাইহিস সালাম বাবা আছে। কয় রাকাত ফরজ?
মাগরিবে 3 রাকাত, 1 রাকাত আল্লাহর জন্য, আর 1 রাকাত তার বন্ধুর জন্য, আর 1 রাকাত তার মায়ের জন্য। কিসের ঘর? বাতাসের ঘর। উনি বাতাস দিয়ে ঢুকছে না, কথা বল না কেন? ঢুকছে কি দিয়া? বাতাস দিয়া। আল্লাহ বলেছেন বাতাসের মধ্যে আমি তোমাদেরকে সুসংবাদ দান করিয়া থাকি। এই বাতাসের সন্ধান যারা জানে, আসা যাওয়ার সন্ধান তারা জানে। কি বলেন, ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মানুষ তারা রাস্তাঘাটে চলার সময় একটু বাতাস খেয়াল করে। এটা আবার কিছু বয়ে থেকে ব্যাঙ্গায় ব্যাঙ্গায় হতে হয়। বাতাস কন্ট্রোল করো, আসা যাওয়ার খবর তুমি জানতে পারবে। এটা মসজিদ ধরে জানতে হবে, শোনা। এটা কিতাবের মধ্যে খুলতে পাওয়া যাবে না। সারা জীবন যদি কিতাব গলায় বাঁধতে রাখো, এটা খুঁজে পাওয়া যাবে না যদি তোমার কামেল পীর মুর্শিদ হাতে কলমে দেখায়। এটা হলো বাতাসের ঘর। বাতাসের সন্ধান করো, বাতাসের সঙ্গে সংযোগ করো। এরপর আসছে এসা পড়ছে মুসা আলাইহিস সালাম। পাহাড় পড়ে গেছে, তোর পাহাড় মুসা পড়ছে। ওই নিয়ে নূর কোনদিন ঘুরে কথা কয় না কে? নূর পড়ে, নূর পড়ে না। নূরের ঘর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের সাধনা যদি করে, নূর সাধিলে নিরঞ্জনকে যাবে ধরা। জানলে সেই নূরের খবর, যাতে নিরঞ্জনকে সেই নূরের সাধনা যদি তুমি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামা তারুনা হাজাল কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদকে দর্শন করো, আল্লাহকেও সেরূপ দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মাহমুদার মধ্যে মুহাম্মাদের ঝলক দিবে। ঝলক দিবি পুড়ে গেছি বাগুন নিয়ে। ঝলক দেয় কোথাতে? সেই নূরের সাধনা করো। সেই নূর সাধনা করলে দেখবা চৌদিকে হয়ে গেছে আলো। আর আলো যদি একবার জ্বলে, তুমি যেখানেই তাকাবা সেখানে শুধু আল্লাহরই দেখবা, আর কিছুই তুমি দেখতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদকে দর্শন করো, আল্লাহকেও সেরূপ দর্শন করতে পারবে যেদিন মাকামে মাহমুদার মধ্যে মুহাম্মাদি নূর ঝলক দিবে। আশিকে কিয়া মজা, এইটা মাশাকের পুছো আর ফুল বাগানের কিয়া মজা, এইটা বুলবুলি কে বুঝো। আল্লাহরে কেমন দেখা যায়? ও বাবাজি কেমনে বুঝো? মুরে হানিফ সরকার আশেকরে জিজ্ঞেস কর, কত সুন্দর দেখা যায়। আশেক আর মাশেকের যে কি খেলা হয় ওটা আশেকরে জিজ্ঞেস করবে, আর ফুল বাগানের মধ্যে যে কি প্রেম আছে ওটা বুলবুলির জিজ্ঞেস। এই জন্য শেখ সাদি বলছেন মাশেকে কিয়া মজা, এইটা আশেক যারা বুঝো, আর ফুল বাগানের কিয়া মজা, এইটা বুলবুলি গে বুঝো। আশেক হও, গুলাম হও, গুলাম হইলেই সব কিছুর সমাধান হয়ে বিরক্ত হয়েছেন। একটা কথা বলি রে হানিফ, গান বাবা গান আগে এটা ছিল একটা নেশা, তারপরে হয়ে গেছে পেশা। তুমি একটা কথা বলছাও 50-60 হাজার টাকা ফকির হয়েছে। এর একটা কথার দাম পৃথিবীর লোক কিনতে পারবেন। একটা কথা আসেন এমন টাকা আলা, এর একটা কথা কিনতে পারবেন। শোনো বাবা, সাইকিল আলম বলেছেন করবি যত বেদ বেদান্ত তোর বেড়ে যাবে লোক না। ও যার আপন খবর সবকিছু বাদ দিয়ে বাজান গোলাম হয়ে যাবে। যদি গোলাম হইতে পারো, মনিব যেখানে যাবে তুমিও সেখানে যাবে। বাবা সূরা
বাবা পঞ্চম আসমানের উপর দিয়ে জিবরাইল হাঁটে, আল্লাহ রসুল হাঁটে, কারণ ওনার জন্য বুড়াটা রব রব আসবে তো হাঁটাহাঁটি করে। তখন মাত্র দুইজন নামাজান, কয়জন ছিল? এক ছিল আল্লাহ রসুল আর একজন ছিল জিবরাইল। পঞ্চম আসমানের উপর দিয়ে হাঁটে, কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। আমার তরিকার ভাইরা গান বেশি করে শুনতে হয় না। বাবা একটু বসো, বাবা বাবা একটু বসো, একটু বসো। দেখবেন বাবাজি, আপনি এখান থেকে গান শুনে বাড়ি যান, একটা একটা যাবেন রাস্তা দিয়ে, বা সঙ্গে একজন আছে, গল্পতে গল্পতে যান, দেখা মনে হয় কে যেন পিছনে পিছনে হাঁটে। এরকম একটা অনুভব হয় না বাবা? হয় না? আমার মনে হয় সামনে বুঝি কে হাইতে হাঁটে, আবার পিছন দিয়ে ঘুরে তাকাই দেখে, দেখে না? তো আল্লাহ রসুল জিবরাইলকে বলে, জিবরাইল, ও জিবরাইল। জিবরাইল বলে, হুজুর কি বলতে চান? আল্লাহ রসুল বলে, মান আমানি খাস খাস কদম। ও জিবরাইল, আমি যেন কার পায়ের আওয়াজ শুনতে পাই মনে হয়। এখানে তো তুমি আর আমি ছাড়া তো আর কেউ নাই, আমি যেন কার পায়ের আওয়াজ শুনতে পাই। জিবরাইল বলে, হুজুর, আব্দুকা বেলাল, আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ রসুল বলে, তুমি কি বলো? জিবরাইল বলে, হুজুর, যিনি গোলাম হয় সে তো মনিবের সাথেই সবসময় থাকে। বাবা, গোলাম হয়ে যা দেখবি তোর আল্লাহ কত সুন্দর। যতক্ষণ পর্যন্ত গোলাম না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ
যায় তাহলে আগে তার টাঙ্গাইল যাওয়া লাগবে। এরপরে যে জিজ্ঞেস করেন এটা কোন থানায়, যেটা গোপালপুর থানায়। এটা গোপালপুর থানায় গেলেই পাওয়া যাবে না, ওটা আরেকটা গ্রাম আছে, ওই গ্রামে যাওয়া লাগবে। ওইটা হলো জাওয়াইল গ্রাম। ওই জায়গায় এলো 2 গম্বুজ মসজিদ এসে গেদারে। এটা যদি কোনো জায়গায় লেহা না থাকে তাহলে কি জান যাবো না। ওনার বাড়ি হইলো ফরিদপুরে, গানে চাশুলিয়ার ভিতরে রণস্থল গেলেন। এটা যদি ঠিকানা না জানতো উনি কি আইতে পারতো না। হ্যাঁ, তাহলে উনি আগে জানছে এটা কোন থানায়, যে আশুলিয়া থানায়। এরপরে যাইতে উনি আগে জানবো গোয়েল বাড়ি। এই গোয়েল বাড়ি থেকে এরপরে দক্ষিণ দিকে রণস্থল যায়, গনি মার্কেটের ভিতর দিয়ে ঢুকে এরপরে এই বাড়ির দিকে আমি লাগবো। নিশ্চয়ই এই দলিলটা আগে জানা থাকুন লাগবো। লাগবো। কি কোন খারাই খারাই এটা আমার মাথায় ধরে না। ইলহাম জানছে তোমারটা নাই কইলেন কাকা, আপনার ব্যাকরণে ভুল আছে। আমি কিন্তু কই নাই যে কোরআন শরীফটা আমার। আমি সকল আলোচনা করার পরে বলছিলাম যে কোরআন যখন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে, আপনি যা বলবেন এই 1500 বছরে কোন পীরের কাছে, কোন অলির কাছে, কোন ফকিরের কাছে নতুন কইরা কি খবরটা ইলহামের মাধ্যমে আইছে যে আমার কোরআন হাদিসে নাই। আমি এই কথা কইছিলাম। আমি কই নাই যে কোরআন হাদিস আমার এলখাই দলিল, আমি তা কই নাই। আমি খালি কইছি যে 1500 বছর আগে কোরআন আইছে, আর এই 1500 বছরের মধ্যে নতুন কইরা পীর ফকিরের কাছে কি এমন খবর আইলো ইলহামের মাধ্যমে যা আমার কোরআন হাদিসে নাই। বাজান আমার দেখা কয় শাহজালাল ইসলাম প্রচার করলো, কোরআনে আছে। আছে খাজা বাবা ইসলাম প্রচার করতে আইছে, কোরআনে আছে। আছে এখন কেমনে আছে? আমার হইল নবুয়া, নবী। এই নবুয়াতের দলিলের মধ্যেই আছে অবশ্যই তোমাদের উসিলা গ্রহণ করতে হবে, অবশ্যই তোমাদের মুরিদ হইতে হবে, অবশ্যই তোমাদের কারো কাছে দাখিল হইতে হবে। এটা আমার নবুয়াতের কাজ। এই যে পীর ধরা না, এই যে পীরের কাছে মুরিদ হওয়া, পীর ধরা, এগুলো আমার নবুয়াতের কাজ। এটা আমার নবুয়াতের দলিলের মধ্যে আমার আল্লাহ বলছে, আমার নবীও বলছে তোমরা এইভাবে আমার পরে এইভাবে 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 তোমরা মুর্শিদ ধরবা, পীর ধরবা, গুরু ধরবা। এইটা হলো আমার নবুয়াতের দলিল। আর ওই নবুয়াতের ধারা অনুযায়ী এই নাইবে রাসূল, ওই নবী নাই, ঠিক আছে, নাইবে রাসূল আছে। এই নাইবে রাসূলদের মধ্যে ইসলাম প্রচার হয়। আর ওই নাইবে রাসূলের ধারা ধরেই আইছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আর হযরত শাহজালাল, শাহ পরান, শাহ বগদাদি, শাহ মকদম, অমুক তমুক দুনিয়ার যা কিছু আছে এটা আমার নবুয়াতের ধারা। এটা আমার নবুয়াতের মধ্যে দলিল আছে। অবশ্যই তোমাকে মুরিদ হইতে হবে, একজন পীরের খেদমত করতে হবে। বাজান আপনার কথাগুলো অতীব চমৎকার, ভালো, কিন্তু এই যে ব্যাকরণে কোনো জানি একটু সমস্যা আছে। কোরআন আমার একাই না, কোরআন হইল বিশ্বময়। হ্যাঁ, কোরআন সবার, এই কোরআন আপনারও। এই কোরআন থেকে আপনি যদি না পড়েন, কোরআনকে না বুঝেন, তাহলে আপনি আপনার বেলায়েত মানুষকে দেখাইতে পারবেন না। আপনি যা কোন, যা দেখান, যা বুঝান, সবকিছু আমার কোরআনে আছে। কিছুই কোরআনে আছে, কোরআনের বাহিরে আপনি যাইতে পারবেন না। তো ধন্যবাদ। আমার যা জিজ্ঞেস ছিল তিনি চমৎকার করে তার জবাব করছেন, ভালো লাগছে। আমার কাছেও কিছু জিজ্ঞেস, আমার কাছেও জিজ্ঞাসা, কোরআন নাজিল হওয়ার আগে সকল নবীরাই নামাজ পড়তো, তখন কোন সূরা দিয়ে, কোন আয়াত দিয়ে নামাজ পড়তো? আরে বাজান, তখন কি সূরা কেরাত নাজিল হইছে? আমার নবী 50 বছর 2 মাস 26 দিন দিবাগত রাত। আমার নবীজি মেরাজে গেলেন, আর মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ তারে উপহার দিলেন, দান করলেন, ভালোবাসা তার উম্মতের জন্য দিয়ে দিলেন। এটা হলো 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ। এই নামাজের আগেও নামাজ ছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই নামাজের শুরু। নামাজ আমার আদমও পড়তো, হাওয়াও পড়তো, ঈসা মুসা দাউদ কোন নবী নামাজ ব্যতি রেখে চলে নাই। তবে হ্যাঁ, বাইন্দা পড়ে নাই, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এরকম বাইন্দা পড়ে নাই, নামাজ তারাও পড়ছে।
হযরত আদম আলাইহিস সালাম 350 বছর সাজা পাওয়ার পরে মুক্তি পাইয়া 2 রাকাত শুকরিয়া নামাজ। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, মাওলা তুমি আমাদের ক্ষমা করছো। ইউনূস নবী মাছের বাড়ির দিকে বাইরে 2 রাকাত নামাজ। খালি কি তাই, ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে বের হয়ে তিনিও 2 রাকাত নামাজ। সেটা তো ঘটনাক্রমে, তখনও নামাজ ছিল। 5 ওয়াক্ত বাইন্দা ছিল না, 5 ওয়াক্ত বাইন্দাইলো কখন? নবী মেরাজ গেল যখন, মেরাজ থেকে ঘুরে এসে বললো এইভাবে তোমাদের 5 ওয়াক্ত নামাজ পান্তেগানা করতে হবে, 30টা রোজা করতে হবে। আগেও মানুষ রোজা রাখতো, এই রোজার আগেও আমার নবীজি আসার আগে আগেও মানুষ রোজা রাখতো, নামাজ পড়তো। মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে আগে বুঝলি নামাজ রোজা ছিল না, আগেও ছিল। আগে মানুষ রোজা রাখতো, আমরা বলি রোজা সিয়াম। আগেকার মানুষ বলতো তপ, আগেও ছিল, আগেও ছিল বাজান, এগুলি আগেও ছিল। আল্লাহর কাছে শুকরিয়া না নামাজ, যার মধ্যে আমার মুহাম্মদের নাম থাকতো, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকা রাগ হইন না, ওই যে কইছি ব্যাকরণে ভুল আছে। আমার পালা হইল নবুয়ত, আমি নবীর নিয়ে আলোচনা করব, আর আপনি দাঁড়িয়ে বলতেছেন রাসূল এবং আল্লাহ, এবং নাই এন নাই ওয়া নাই ও আমিও বুঝি। আপনি বলবেন রাসূল আল্লাহ, রাসূল আর নবী কিন্তু এক জিনিস না। কথা বোঝা যায়? রাসূল আর নবী এক জিনিস না। নবী আইছে আব্দুল্লাহ আমিনার পেশানি হইয়া এই জগতের মধ্যে, যিনি বিয়ে করছে, যার সন্তান আছে, যিনি মায়ের খাইছে, যিনি রক্ত ধরাইছে, যিনি ইসলাম প্রচার করেছে, এই জগতের ভিতরে যিনি বকরি চলাইছে, যিনি কাপড়ের ব্যবসা করছে, তিনি হইল নবী মুহাম্মদ। আব্দুল্লাহ আমিনার পেশানি হইয়া এই ধরা দামে আইসা যিনি এত কিছু করছে, তিনি হইল নবী। আমার হইল ওই নবীর গান, আর আপনার হইল রাসূল। এটা হলো ধরা ছোঁয়ার বাইরে। রাসূল কোন বস্তুবাচক জিনিস না, ওটা বাতাসের সাথে যায় আর আসে। ধরে গেদা আপনি হইল বেড়াগুড়া ছাড়া দলিল। আসলে আমারটা সাক্কা দলিল, কোনো ভুল নাই। বেদিয়া কোরআন শুরু হয়েছে সিন হরফে শেষ, বেহরফ দিয়ে কোরআন শুরু হয়েছে সিন হরফে শেষ, কোনো ভেজাল নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাব, ইহা অতীব সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। আর আমার কাকার যে পালা, এটা হলো বেড়াগুড়া ছাড়া পালা, বুদ্ধি না? রাস্তা দিয়ে এক মাঝে মধ্যে চিৎকার বাইরে যায়, ছেলে লাল হয়ে গেছে, ছেলে কাইন্দে দিয়ে লাল হয়ে গেছে, একবার লাল আবার কালো, ছেলে আর বাঁচে না। মাই দৌড়ে যায়, আরে কই পাই, কারে পাই, এইরকম এক ফকির পাইছে। দেখ বাবা, আমার ছেলেটা চিৎকার দিয়ে লাল হইতেছে, এরকম ফকির কয়, দেখি মায় ধরছে সামনে, কয় যাবো গা, এই কে ফকির গেছে গা। তো মায় মনে করছে যাই, যে অসুখী হয়ে থাক আল্লাহ রহমত ভালো হয়ে যাবে গা। ছেলের নিয়ে বাড়ি গেছে, দিন পার হয়েছে, রাত করে ছেলে মারা গেছে। ছেলে মারা গেছে, মায় কান্দে, হায় হায় রে কি হইল। এক সপ্তাহ পরে এই ফকির আবার ওই রাস্তা দিয়ে যায়, তাইকে খারাপ করছে, কি হয়েছে? বিপদে পড়ে আপনার কাছে ছেলেটা নিয়ে গেছিলাম, আপনি দেখে একটা ফু দিলেন আর কইলেন যাবো গা। আমার ছেলের রূপ তো যায় নাই, আমার ছেলে মারা গেছে। ফকির আইসে দিয়ে কয়, কইছিলাম না যাবো গা, কইছিলাম না যাবো গা। কথা কিন্তু দুইটে, আগে বোঝাইছে অসুখ যাবো গা, আর পরে বোঝাইতেছে কইছিলাম না যাবো গা, মরে যাবো গা। বাবা, নবী আর রসুল এক জিনিস না, আপনার হইল রসুলের ভাগ। আপনি রসুলরে আর মালিককে নিয়ে এক জায়গায় দাঁড় করাইতেছেন, আমার কোনো আপত্তি নাই। ও যদি আপনার কাছে দলিল থাকে আপনি বারবার কোন, এ আমার কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, আমার হইল নবী, আমার হইল নবুয়ত, আমার হইল ঠিকানা।
মানুষ নাম জানতো না, চিনতো না, বুঝতো না। আমার আল্লাহর বাড়ি কোথায় জানতো না, চতুর্থ আসমানে মসজিদ আছে কিনা জানতো না, কোথায় কাবাঘর এটা মানুষ জানতো না। যদি না আমার দলিল আইতো তাহলে পৃথিবীর মানুষ এত কিছু জানতো না। জানছে এই কোরআনের মধ্য দিয়ে, এই কোরআনের মধ্য দিয়ে এই মানুষ জানছে। আর আপনি যত জিকিরি করেন, ইবাদতি করেন, আমার কোরআনের বাহিরে করতে পারবেন না। এলমেল আধুনিক, ইহা কোরআনের তর্জমা না করলে এলমেল আধুনিক কারো ভিতরে পয়দা হয় না। পৃথিবীর যত পীরনি যারা ইসলাম প্রচার করে, এটা আমার নবীজির মুখের বাণী, এটা বিদায় হজ। আগামী হজে আমি আসিতে পারিব না, তোমরা মনে রাখিও। আমি যাওয়ার পরে হযরত আলীকে আমি রেখে গেলাম, আমার নবীজি রেখে গেল আলী দিয়ে। কথা মনে হয়েছে রে, নবী রেখে গেল আলী রে। আলীর হাত দিয়ে মুরিদ পড়লো নাকি? আলীর হাত দিয়ে মুরিদ পড়ছে হযরতে হাসান, হযরতে হুসাইন, ওয়াইস করণী, মির্জাত রহমান, এরা হাসান বসরি, এরা হযরত আলীর হাত দিয়ে মুরিদ পড়ছে। আরো দুই কথার জবাব দিবার রয়েছে, দেওয়ার আগে আপনার কাছে আমার চাওয়া, হযরত আলীর মসজিদের ভিতরে নামাজ পড়ারত অবস্থায় মাইরে ফেলাইল। হযরত আলী মসজিদে নামাজ পড়তেছিলেন, পিছন থেকে তরবারি দিয়ে ঘাও দিয়ে এপার থেকে ওপার বাইর করলো। 19 তারিখে ঘাও দিল, 21 তারিখে হযরত আলী বিদায় নিল। হযরত আলী রে বিদায় দিয়ে দিল। আলী কিন্তু এটা কারো কাছে রেখে যেতে পারলো না। হযরত হাসান যারে ময়মনা কুটনিবুড়ির যুক্তিতে রায়দা বিষ খাওয়াইয়াই ধরাদাম থেকে বিদায় নিতে হইল, তিনিও কিন্তু কারো কাছে দিয়া যাইতে পারে নাই। এই যে বেলায়েতের যে ধারাটা, এই যে আলিঙ্গনটা, এই যে বেলায়েত হইল সিনারে লেন, যা সিনাই লেনা দেনা হয়, তাইলে আলীও দিতে পারলো না, হযরত হাসানও দিতে পারলো না। হোসাইন রে কারবালার প্রান্তরে শহীদ করা হইল, তিনিও কাউকে দিয়ে যাইতে পারে নাই। বাজান আপনি একটু দাঁড়িয়ে কইেন তো, আপনার এই বেলায়েতরা এই ধরা দামে এই আপনার পর্যন্ত আইলো কার মাধ্যম দিয়ে? কথা বোঝা যায়? নবী দিয়া গেল আলী রে, আলীর নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। এবার হাসান বলল বিষ খাইয়া, হোসাইন বলল শহীদ হইয়া, এরা তো কেউ কাউকে বেলায়েতের ধারা দিয়ে যাইতে পারলো না। আপনি এই বেলায়েতটা পাইলেন কার কাছে? বেলায়েত যদি সিনাই লেন হয় তাহলে সিনাই লেনা দেনা হবে। এই যে পীর ফকিরেরা আজ পর্যন্ত গুরু ভক্তের বেলায়েত দান করে, এটা কিভাবে করে আপনারা পাইলেন কই? আমার নবীর বংশ ছাড়া, নবীর ধারা ছাড়া, আমার নবীজির ওই রাস্তা ছাড়া আর তো কেউ এই বেলায় দিতে পারে না। তাহলে এই বেলায়তরা আপনারা পাইলেন কার কাছ থেকে? হিসাবটা একটু ভালো করে বুঝে দিন, এটা আপনার কাছে আমার চাওয়ার। আপনি মনে করেন না যে আপনার সাথে আমি রাগ করতেছি না বাবা, আমি তো নবুয়তের মানুষ, ছোট্ট মানুষ, অল্প বয়স, বেলায়েতরা আমি বুঝি না, বেলায়েতরা আমি বুঝি না, তাই বুঝার চেষ্টা করতেছি। এবং বেলায়েত যেভাবে আসে, যদি আসার ধারাবাহিকতা নবীর রাস্তায় আমার নবীর বংশের থাকে, তাহলে আমিও বেলায়েতে যাব এবং আমিও বেলায়েত পাওয়ার আশায় আপনার সেবা করব। আমার কোনো আপত্তি নাই, তবে আমি বুঝি না তো, আমার বুঝাইয়া ওই রাস্তায় নেওয়া লাগবো। আমারে দমকাইয়ে জাহিজুহি পাইরে নেওয়া দেবো না, কারণ আমিও কয়েক ক্লাস পাস করে তারপরে আইছি। ঠিকানা জানতে হবে, মাকে মা বলা এটা কে শিখাইছে? মাকে যে মা বলতে হবে এটা আমারে কে শিখাইছে? এটা শিখাইছে আমার মা। বাবাকে বাবা বলতে হবে এটা আমারে কে শিখাইছে? আমার বাবা। আমি যখন শিশু ছিলাম আমার বাবা আমারে বাবা 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 ডাকতে 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 কত মাস গেছে, তারপরে আমার বাণী ফুটছে বাবা। কথা সত্য না? আমার বাবা যদি আমারে বাবা না ডাকতো তাহলে আমি কিন্তু বাবারে বাবা ডাকতাম না। আমার বাবাই আমারে বাবা ডাকা শিখাইছে। আল্লাহ রসুলকে পৃথক করো না, করলাম না। আমার কাছে প্রশ্ন,
আল্লাহর রসুলকে পৃথক ভাবো না, আমি আল্লাহর রসুলকে পৃথক ভাবি না। কে কার খবর নেয় আর কার খবর দেয়? কাকা এইবার বোধহয় পাউডা গড়তে বললো, কে কার খবর দেয় আর কার খবর নেয়। জিবরাইল আইছে নবীজিকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর হাবিব, আল্লাহ আপনারে যাইতে কইছে, কই? মেহরাজে। নবীজি ডাইকে ডেকে কয়, ও জিবরাইল, তোমারে কে পাঠাইছে? কয় আল্লাহ। কয় তুমি তারে দেখছো? কয় না। কয় তুমি যে আমার আল্লাহর বাড়ি নিয়ে যাবা, তুমি কি এই বাড়ি চিনো? কয় না, আমি তো এ বাড়ি চিনি না, দেখি নাই। নবীজি ডাক দিয়ে কয়, জিবরাইল, তুমি যার বাড়িতে দাওয়াত দিতে আইছো তারই তুমি কোনদিন দেখো নাই, তার বাড়িটাও তুমি চিনো না, তাহলে ওই বাড়িতে তুমি আমারে কেমনি নিয়ে যাবা? যারে তুমি চিনো না, তার বাড়ি তুমি চিনো না, ওই বাড়িতে তুমি কেমনে দাওয়াত দিতাইলে? নবীজি ডাক দিয়ে কয়, যাও, যে তোমারে দাওয়াত দিতে পাঠায় তারে দেখাইছো, আর বাড়িটা চিনাইছো, তা নাহলে আমি দাওয়াতে যাইব না। আরে জিবরাইল আর দেরি করলো না, সপ্তম তলা একবারে ডেকে ডেকে বলে, মাওলা তোমার তো পাইব না। কয় কেন? কয় তোমারে দেখা যাইতে কইছে, তোমার বাড়ি কেমন, বাড়ি চিনা যাইতে কইছে, তোমারও দেখা যাইতে কইছে, তুমি কেমন বর্ণনা করতে হবে, তা না হইলে তোমার দোস্ত দাওয়াত খাইতে পাইব না। আরে আমার আল্লাহ কয়, জিবরাইল দেখ, আমারে দেখা যাইতে কইছে? কয় দেখ। পর্দা সরিয়ে দিল, জিবরাইল ভালো করে তাকিয়ে দেখে ওই জায়গায় নবী মুহাম্মদ দাঁড়িয়ে গেছে। জিবরাইল আমার হুজুরকে দেখে চমকে উঠলো, হাই হাই রে, এর আমি মক্কা নগরীতে উম্মে হানির ঘরে খাইলাম, আর মুহূর্তের মধ্যে আমি সপ্তম তলা ভেদ করিয়া সিদরাতুল মুনতাহা বলিলাম মুকাম, যেখানে আল্লাহর বাড়ি ওই জায়গায় আইলাম, এইখানে ওইসে দেখি আমার নবী। জিবরাইল চমকে উঠলো, আমি এখানে কি দেখলাম? ডেকে ডেকে বললো, দেখে যা, তুই যেরকম দেখলি ঠিক এইরকমই আমার বন্ধুর কাছে কবি। জিবরাইল দেখাইলো, মুহূর্তের মধ্যে পাখায় ভর করে আসলো মক্কা নগরীতে উম্মে হানির ঘরে। এসে কথা বলে না, নবীজি জিজ্ঞেস করে, জিবরাইল কি দেখলি রে? আল্লাহর বাড়ি চিনাইস, আল্লাহরে দেখাইছ, কি দেখলি? জিবরাইল সেদিন দুঃখ করে বলছিল, দরদ রে, আমি এখানেও যা দেখি আমি সেখানেও তাই দেখি। জিবরাইল বলছিল, আমি কার খবর এতদিন কারে দিলাম রে? আমি কার খবর কার কাছে আইনা দিলাম? আমি এখানেও যারে দেখি আমি সেখানেও তারে দেখি। জিবরাইল এখানেও নবী দেখে, ওখানেও নবী দেখে। ও চাচা, আপনার কাছে আমার ধরা রইল, তাইলে আপনার আল্লাহ কো? কথাটা আসে না কি? কথাটা আসে না? জিবরাইল এই জায়গায় নবী দেখে, ওই জায়গায় নবী দেখে, তাইলে আপনি যে মালিক রে খুঁজেন, আপনি দাঁড়িয়ে বলছেন আমরা তো বেহেশত চাই না, আমরা চাই বেহেশতের মালিক রে। আমার জানা দরকার আপনার সেই বেহেশতের মালিকটা কই, ওইটার রং কি, ওটার চেহারা কি, এটা কেমন, এটা দেখতে কেমন, এটার নকশা নমুনা সুরতটা কেমন, আপনি একটু দাঁড়িয়ে কইবেন। আগের প্রশ্নটা হইল, বেলায়েত আসলো কিভাবে, কার মাধ্যম দিয়া? আপনারা কোথায় পাইলেন? যেখানে হযরত আলী হাসান আর হুসাইন বিদায় নিল, ওইভাবে কাউকে দিয়ে যাইতে পারলো না, আপনি বেলায়েত পাইলেন কেমনে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হইল, এইখানেও নবী, ওইখানেও নবী, আপনি যে আল্লাহরে খোঁজেন বেলায়েতের মধ্য দিয়ে, সেই আল্লাহটা আপনার কো? এটা দেখতে কেমন, তার সাই চেহারাটা কেমন, এটা আলাদা করে আপনি আমারে দেখাবেন। তাই যদি না হয় তাহলে আপনি কিসের সাধনা করেন, কিসের? একটু খেয়াল করে দুইটা কথা রাখলাম, ছোট্ট করে একটা গান দিই, রাখ। বাজান আমার গান গাইছে অতি চমৎকার, ভাল লাগছে। বেলায়েত হয় খোদাই শক্তি, চিনে নিলেন?
বাহ, এটা আমার খুব খুশি লাগে, খুব ভালো লাগে। বেলায় হয় খোদাই শক্তি সিনার এলেন বলে যারে জানগা মুর্শিদ ধরে